আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে টক ঝাল মিষ্টি আমের শরবত। এখন তো কাঁচা আম বের হইছে মোটামুটি ভালোই, আমের ভিতরেও বড়া হয়েছে হালকা শক্ত। এখন আমি ভাবলাম যে আমের একটা শরবত করে খাই, যেহেতু এখন প্রচন্ড পরিমাণ গরম পড়ছে, এই গরমে কিন্তু ভালোই লাগে না কিছু। এ কারণে ভাবলাম টক ঝাল মিষ্টি কিছু একটা খেলে হয়তো ভালো লাগবে। তো আমি ফার্স্টে গাছ থেকে আমগুলোকে পেড়ে এনে কেটে ধুয়ে সুন্দর মতো করে কাঁচামরিচ, বিট লবণ আর আমগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে তৈরি হয়ে যাবে আমার একটি সুস্বাদু কাঁচা আমের জুস। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ টক ঝাল মিষ্টি একসাথে আসলেই টেস্ট খুবই মজা। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিছি, কারণ আমি টক খেতেই বেশি পছন্দ করি, এ কারণে একটু টক টক রাখছি। তারপরে এই যে দেখেন, এক বোতল বরফের পানি, বরফ ছিল বেশি, পানিটা কম ছিল, ওই পানিটা দিয়ে দিলাম। তারপর মনে হলো না, আরো পানি দেওয়া দরকার, তখন আবার আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিয়ে দিলাম। আমি চাইতেছিলাম যে আমের যেহেতু শরবত, তাই একটু পাতলা পাতলা হবে, খেতে ভালো লাগবে। আবার সাথে কিছু কুচানো আম দিয়েছিলাম, তাই শরবতটা খাওয়ার সময় কামড় লাগতেছিল, আমার কাছে ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা গরমের ভিতরে এমন একটা ঠান্ডা ঠান্ডা আমের শরবত, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা একদম ফ্রেশ জিনিস খেতে কিন্তু আসলেই মজা। আপনাদেরও কাদের কাদের আমের ভর্তার থেকে আমের শরবতটা বেশি ভালো লাগে সবাই জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।